তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 26 নম্বর অঙ্ক। দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজে বি হচ্ছে এক সমকোণ এবং এ বি বিসি এর সমান হলে প্রমাণ করো যে বিসি cos c মাইনাস ac cos b ডিভাইডেড বাই বিসি cos b মাইনাস ac cos a প্লাস cos c ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ তোমাকে এইটা থেকে সমাধান করে 0 প্রমাণ করতে হবে। তার জন্য ক্লু দেওয়া আছে এই যে এ বি হচ্ছে বিসি এর সমান আর হচ্ছে বি গুণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমি 26 নম্বর অঙ্কটি উঠাই নিই যে 26 নম্বর অঙ্ক। আর এখানে আমি একটা তোমাদের বোঝানোর জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আর এই সমকোণী ত্রিভুজে বলছে যে যেটা এক সমকোণ সেখানে বি চিহ্নিত করতে। আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার সি। আর প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল যে এ বি বিসি এর সমান। তাহলে আমি কি করি যে লিখি যে এ বি সমান হচ্ছে কার? বিসি এর সমান ইকুয়াল হচ্ছে এটাকে আমি এ ধরে নিলাম। আর তাহলে এই যে এ বি আর হচ্ছে বিসি সমান হচ্ছে এ আর হচ্ছে এসি কে আমি ধরে নেব হচ্ছে বি। এসি কে কি ধরে নেব? এসি কে ধরে নেব হচ্ছে তোমার বি। তাহলে এটা তো 90 ডিগ্রি আমরা জানি। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে cos a cos b আর হচ্ছে cos c এর মান। যদি আমি এগুলো বের করতে পারি তাহলে এখানে মানটা বসাই দিলেই হচ্ছে আমার 0 প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে বের করবো হচ্ছে cos a এর মান। তাহলে cos a সমান কি? আচ্ছা, এখানে আমরা একটা কি শিখছিলাম সূত্র, যে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আমি প্রশ্নটা হচ্ছে এই পাশ থেকে সরাই নেই। cos থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? তাহলে এখানে cos এর সমান কি হবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হবে। তবে এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে যেহেতু a দেওয়া আছে তাহলে আমাকে এই কোণটাকে প্রথমে কোণ ধরে তারপরে ভূমি এবং অতিভুজ বের করতে হবে। তাহলে যখন এ কোণ হয় তখন অতিভুজ হয় এইটা আর ভূমি হয় তার সাথের বাহুটা। তাহলে হচ্ছে এ বি হচ্ছে তোমার ভূমি। তাহলে আমি লিখবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। এস ইকুয়াল, দেখো আমি এই যে এবি সমান কত ধরে নিয়েছি? এ ধরে নিয়েছি। তাহলে আমি এবি পরিবর্তে এ বসাতে পারি। আর আচ্ছা, এসি সমান কত ধরে নিয়েছি? ভি ধরে নিয়েছি। তাহলে আমি এ সি এর পরিবর্তে বসিয়ে নিলাম হচ্ছে বি। তাহলে আমার কস এর মান বের হয়ে গেল। এবার আমার বের করতে হবে কস বি এর মান। তাহলে কস বি সমান কি? কস বি সমান হচ্ছে 0। কেন 0? দেখো আমাকে বলছে যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কস বি এর পরিবর্তে এই যে কস বি সমান আমি লিখতে পারি কস 90 ডিগ্রি, তাই না? তাহলে আর আমরা জানি হচ্ছে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমি cos b এর মান কত লিখলাম? 0। এগুলো হচ্ছে রাফ, এগুলো তোমার না লিখলেও হবে। এবার আমাকে বের করতে হবে cos c এর মান। তাহলে cos c সমান কত? cos c সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা, কারণ হচ্ছে সি কোণ, অর্থাৎ এই কোণটাকে আমার ধরে ভূমি এবং অতিভুজ বের করতে বলছে। তাহলে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। আর আমরা জানি বিসি সমান হচ্ছে এ আর এসি সমান হচ্ছে তোমার বি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে cos a cos b এবং cos c এর মানটা বের হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি হচ্ছে যে এই অংশটা উঠাই নিব, এই অংশ থেকে 0 প্রমাণ করব। তাহলে আমি এখন লিখব যে এখন কি লিখব? প্রশ্নটা কি? যে bc cos c মাইনাস ac cos b ডিভাইডেড বাই bc cos b মাইনাস ac cos a প্লাস cos c প্লাস cos c। আচ্ছা, এবার আমি হচ্ছে প্রশ্নটা এখান থেকে সরাই দিই। তাহলে এখানে আমি কি করবো? মানগুলো বসিয়ে দিব। তাহলে বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে a। তাহলে আমি বসালাম হচ্ছে a ইন্টু cos c এর মান কত? cos c এর মান হচ্ছে a বাই b, a ডিভাইডেড বাই হচ্ছে b মাইনাস এর মাইনাস। ac এর মান কত? ac এর মান হচ্ছে b ইন্টু cos b এর মান কত? 0 ডিভাইডেড বাই cos c এর মান কত? সরি, bc এর মান কত? bc এর মান হচ্ছে a আর cos b এর মান কত? cos b এর মান হচ্ছে 0। তাহলে মাইনাসের মাইনাস, এই যে মাইনাসের মাইনাস। ac এর মান কত? ac এর মান হচ্ছে তোমার b ইন্টু cos a এর মান কত? cos a এর মান হচ্ছে a ডিভাইডেড বাই b, a ডিভাইডেড বাই b। তারপর দেখো প্লাসে প্লাস cos c এর মান কত? cos c এর মান হচ্ছে a ডিভাইডেড বাই b। ঠিক আছে, তাহলে বাকি অংশটা আমি হচ্ছে এই পাশ দিয়ে করবো। আর এটা হচ্ছে তোমার কি? এই অংশটা হচ্ছে তোমার রাফ, তুমি লিখতে পারো নাও লিখতে পারো, তাতে কিছু আসে যায় না। তাহলে আমি এদিক দিয়ে একটু দাগ দিয়ে দিই। তাহলে দেখো এই যে এর সাথে যখন এই গুণ করে তখন কি হয়? এর সাথে এই গুণ করলে হয় এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে বি মাইনাসের মাইনাস। দেখো বি এর সাথে যখন 0 গুণ করে তখন 0 হয়ে যায়।
আচ্ছা সমানটা হবে এই দাগের সমান, ওকে এই ভাগ চিহ্ন সমান, তাহলে শূন্যর সাথে যখন এ গুণ করে তখন হয়ে যায় শূন্য, মাইনাসের মাইনাস, এই যে এ বি আর এ বি কাটা, উপরে নিচে বি কাটা, তাহলে এখানে থাকবে শুধু এ, প্লাসের প্লাস, এখানে থাকবে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। দেখো এ স্কোয়ার বাই বি এর সাথে যখন জিরো বিয়োগ করবো তখন কি হবে, উপরে এ স্কোয়ার বাই বি হবে, আর নিচে শূন্যের সাথে মাইনাস এ বিয়োগ করলে হবে মাইনাস এ, প্লাসের প্লাস, এখানে হবে এ ডিভাইডেড বাই বি। তাহলে দেখো এখন আমি কি করবো, লসাগু করে ফেলবো, তাহলে মাইনাস বি আর বি এর লসাগু হচ্ছে মাইনাস বি হয়, মাইনাস এ বি হয়, তাহলে মাইনাস এ দ্বারা এটাকে ভাগ করলে মাইনাস এ চলে যায়, থাকে শুধু বি, বি দ্বারা এটাকে গুণ করলে হবে বি ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি, প্লাসের প্লাস, এই বি দ্বারা এটাকে ভাগ করলে বি চলে যাবে, মাইনাস এ থাকবে, মাইনাস এ দ্বারা এ কে গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার, আর এখানে দেখো এই যে উপরে নিচে বি কাটা, তাহলে উপরে থাকতে হচ্ছে এ স্কোয়ার প্লাস, এই যে এখানে থাকতেছে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এ বি। ঠিক আছে, তারপরে আসো এই পাশে, তোমরা কি করবা, নিচে নিচে করবা। তাহলে দেখো এই প্লাসের সাথে যখন মাইনাস গুণ হয় তখন কি হবে, তাহলে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকতেছে এ স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এ বি। দেখো এটা হচ্ছে প্লাসের এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাসের এ স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে একটা গেলে থাকে শুধু জিরো, তাহলে নিচে থাকে মাইনাস এ বি। আর আমরা জানি ভাগের বেলায় উপরে যদি কি থাকে, ভাগের বেলায় উপরে যদি জিরো থাকে তাহলে ভাগ করলে জিরোই হয়। আর আমাকে এই প্রশ্নে বলছিল যে তোমাকে এই যে এইটা সমান জিরো প্রমাণ করতে, তাহলে হইলো কি না এটা সমান জিরো ফলাফল, তাহলে তুমি কি করবা, এটাই দিবা অ্যান্সার। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে 27 নাম্বার অঙ্ক। কি দেওয়া আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ হলে বি হচ্ছে এক সমকোণ এবং কট এ প্লাস কট বি ইকুয়াল হচ্ছে টু কট সি হলে প্রমাণ করতে হবে যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এ বি স্কোয়ার। আর তাহলে আমি কি করবো, তোমাদের বোঝার সুবিধাতে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আঁকবো। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, আর সমকোণী ত্রিভুজে এটাকে দিব হচ্ছে এ, এটাকে দিব সি, আর এটাকে দিব বি, কারণ এখানে বলছে যে বিটাকেই হচ্ছে এক সমকোণ ধরতে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কট এ, কট বি আর হচ্ছে কট সি। তাহলে আমি প্রথমে বের করবো হচ্ছে কট এ। তাহলে কট এ সমান হচ্ছে কি, আমরা জানি কট থিটা, কট থিটা সমান জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে কট এ সমান হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব, তখন এখানে এ থাকার কারণে এখানে এই কোণটাকে ধরতে হবে এ, আর এইটা সাপেক্ষে হচ্ছে আমার ভূমি এবং লম্ব বের করতে হবে। আমরা জানি যে অতিভুজের সাথে যদি যেখানে কোণ তৈরি হয় তার সাথের বাহুটা হয়ে থাকে ভূমি, তাহলে এ বি হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে কি হইতেছে এ বি ডিভাইডেড বাই হচ্ছে বি সি, কট বি। কট বি সমান কত, কট বি সমান লেখা যায় যে কট 90 ডিগ্রি, কারণ হচ্ছে বি কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে আমি বি এর পরিবর্তে লিখলাম কত 90 ডিগ্রি, আর আমরা হচ্ছে জানি কট 90 ডিগ্রি মান হচ্ছে জিরো। এবার বের করবো হচ্ছে কট সি এর মান। তাহলে কট সি হলে এইটা তখন কোণ হবে, এটা স্বাভাবিক ভূমি হবে এইটা, আর লম্ব হবে এ বি। তাহলে আমি লিখবো হচ্ছে বি সি ডিভাইডেড বাই হচ্ছে এ বি। এখন আমার হচ্ছে এই প্রশ্নটার প্রয়োজন। প্রশ্নে কি বলছিল যে কট এ প্লাস কট বি ইকুয়াল হচ্ছে টু কট সি। তাহলে আমি এখানে লিখবো যে এখন কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি। তাহলে প্রশ্নটা আমি হচ্ছে এখন থেকে সরাই নিই, কারণ প্রশ্নটা এখন আমার প্রয়োজন নেই। তাহলে আমি কি লিখতে পারি বলতো, কট এর পরিবর্তে লিখতে পারি এ বি ডিভাইডেড বাই হচ্ছে বি সি, কট বি সমান হচ্ছে জিরো, টু ইন্টু কট সি সমান কত, বি সি ডিভাইডেড বাই হচ্ছে এ বি। তাহলে এ বি ডিভাইড বাই বি সি এর সাথে জিরো যোগ করলে কি হবে, এ বি ডিভাইডেড বাই বি সি হবে, আর এখানে হবে টু বি সি ডিভাইডেড বাই হচ্ছে এ বি, কারণ দুইয়ের সাথে বি সি গুণ করতে হয়। এখন আমি বজ্র গুণ করবো, অর্থাৎ বাম পাশে উপরেরটার সাথে নিচেরটা, আর বাম পাশে নিচেরটার সাথে ডান পাশে উপরেরটা। তাহলে এইভাবে যদি আমি দেখাই দাগ দিয়ে, যে এইভাবে যখন আমি দেখাই উপরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরে, তখন এখানে একটা করস চিহ্ন হয়, তাই না? তাহলে এইটার জন্য বলা হয় এটাকে বজ্র গুণন বা করস গুণন। তাহলে এবির সাথে এবি গুণ করলে হচ্ছে এবি স্কোয়ার, আর হচ্ছে দুইয়ের সাথে দুই বিসির সাথে বিসি গুণ করলে হবে টু বিসি স্কোয়ার, বা এবি স্কোয়ার ইকুয়াল, দেখো এখানে কয়টা বিসি স্কোয়ার, দুইটা বিসি স্কোয়ার। তাহলে দেখো এখানে দুইটা বিসি স্কোয়ার ছিল, তো দুইটা বিসি স্কোয়ার
আমি লিখতে পারি যে বিসি স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার, যখন বিসি স্কোয়ারের সাথে বিসি স্কোয়ার যোগ করা হয় তখন হয় 2bc স্কোয়ার। আর আমরা এই সূত্র থেকে জানি, অর্থাৎ আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি হচ্ছে এবিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হইতেছে এসি স্কোয়ার, এটা যেহেতু প্লাসে ছিল এই পাশে আসলে হবে মাইনাসের এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কোয়ার। আর তখন আমি কি করতে পারি যে একটা বিসি এর পরিবর্তে লিখতে পারি এই যে বিসি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার। আর তাহলে এখন আমি কি করতে পারি যে এই বিসি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হইতেছে, তাহলে হইতেছে যে এ বি স্কোয়ার মাইনাস, এটা প্লাসে ছিল এই পাশে আসলে মাইনাসের বিসি স্কোয়ার ইকুয়াল এই পাশে থাকতেছে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার। আর তাহলে আমি কি করবো এখন মাইনাসের এ বি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে হইতেছে যে এ বি স্কোয়ার মাইনাসের এটা এই পাশে আসলে বা প্লাসের এ বি স্কোয়ার। আর এখানে এই মাইনাসের বিসি স্কোয়ারটা এই পাশে নেওয়া যায়, তাহলে হবে যে এসি স্কোয়ার। আমি কিন্তু এই যে মাইনাস এটা নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাসে, আর এই পাশে মাইনাস একটু এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাসের বিসি স্কোয়ার। আর তাহলে তাহলে বা যে এ বি স্কোয়ারের সাথে এ বি স্কোয়ার যখন যোগ করবো তখন হচ্ছে 2ab স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটাই হচ্ছে প্রমাণ, আমাকে প্রশ্নে এটাই বলছিল যে এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এটা দেখে দিই। আচ্ছা প্রশ্নের মতো করতে গেলে তোমরা এটাকে ঘুরে দিতে পারো, ঘুরে দিলে কি হবে, হবে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে হয়েছে কি না, এবার দেখো তো প্রশ্নের মতো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর ইকুয়াল টু এ বি স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে প্রমাণ। তাহলে এইটাই হচ্ছে তুমি এখানে অ্যান্সার দিয়ে সমাপ্তি করে দিতে পারো। তাহলে এর মাধ্যমে আমাদের হচ্ছে অনুশীলনী 9.2 এর সকল অঙ্কের সমাধান এই ভিডিওটি সমাপ্ত করে দেওয়া হলো। আশা করি সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও অবধি।